নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। তো দেখো, আমার তো ডেইলি কিছু না কিছু লেগেই আছে কাজকর্ম। সকাল থেকে উঠে পুজো জন্য তোমরা তো জানো ডেইলি কিছু না কিছু করছি। তো আজকে মহালয়া, তো মহালয়ার দিন আমি কাচাকুচি করব না খুব একটা ভেবেছিলাম, কিন্তু উপায় নেই, দেখছি আমাকে করতেই হবে। তো ঝাড়াঝুড়ি আমার হয়ে গেছে, ঝাড়াঝুড়ি না করলেই হলো। মানে আমার ঠাকুমা বলতেন মহালয়ার আগে ঝাড়াঝুড়িটা করে নিতে হয়, ঝুল ঝাড়াঝুড়ি এগুলো মহালয়ার পরে করতে নেই। তো যাই হোক, সকালে তো উঠে পড়েছি, উঠে এই কাজটা বাকি ছিল, রান্নাঘরের এই যে ড্রগুলো সব পরিষ্কার করব বলে। তো এই মডুলার কিচেনের না এটাই একটা যে কালকে আমি করেছিলাম আগের দিন, তোমরা দেখলে আগের দিনের ব্লকে ওপরেরগুলো সব কৌটো মৌটো যেখানে রাখি সেগুলো করা হয়েছে। সব তো একদিনে করা যায় না। তো আর এইগুলো কি বলো তো, খুব সাবধানে করতে হয়। ড্রগুলো এগুলো চ্যানেল থাকে, তো এগুলো সব খুলে খুলে আর নামিয়ে করতে হয়, নাহলে ভেতরগুলো পরিষ্কার হবে না। আর আমার বর ভয় পায় এইগুলো খুলে পুরো একদম বাইরে বের করে খুলে পরিষ্কার করতে ভয় পায়। তো বলছে না, যদি কিছু না আবার যদি না আটকাতে পারে মতো এই জন্য। তো যাই হোক, এটা আমি খুলে সব পরিষ্কার করলাম। করে দেখো কত কৌটো বেরিয়েছে, ভেতরে যে এত কৌটো ছিল আমি জানি না। এগুলো সব ধুয়ে রাখলাম। আর এই দেখো আজকে এই পর্দাগুলো সব খুললাম। নতুন পর্দা কিনেছি, তোমরা আগের একটা ব্লকে দেখেছো, নতুন পর্দা কিনে এনেছিলাম। তো পর্দাগুলো লাগাবো, তাই পর্দাগুলো সব ধুলাম। আর এই শতরঞ্জিটা মোটা একটা দেখেছো তো, এইটা আমি মাঝে মাঝে যেই ঘরে আমার এসি চলে ওই ঘরে, খাটে তো আর সবার হয় না, তো নিচে বিছনা পেতে কেউ একজন দুজন শুয়ে যায় ওই এসি চলে যেদিন, তো সেই জন্যেই এই শতরঞ্জিটা পেতে পেতে শোয়া হয়। তো এটাও কাচলাম। আর মেশিনটা আমার খারাপ হয়ে গিয়ে বিপদে পড়ে গেলাম, সব হাতে কাচলাম জানো তো। এতগুলো পর্দা আর এই মোটা একটা শতরঞ্জি সব আমি হাতে কেচেছি, খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, আজকে ঠাকুরদের একটু নতুন জামাও পরিয়ে দিলাম। আর আজকে রান্না করতেও খুব দেরি করে রান্নাঘরে ঢুকলাম। আর আমার আঙুলটা এমনভাবে কেটে গেছে, ডান হাতের কেরি আঙুলটা, ওখানে নুন হলুদ মশলা যাই লাগছে, সাবান পুরো একদম জ্বালা জ্বালা করছে। তো আজকে আবার 3 জনের খাবারও যাবে, মহালয়াতে ওরা তর্পণ করে, তো এবার নিরামিষ খাবে। তো সেই জন্যে আজকে আমি বাড়ি থেকে রান্না করে তাদের দেব। ওই রুটি পরোটা খাবে, ভাত খাবে না বলেছে। তো সেই জন্যে আর একেবারে রান্নাটা করছি, আবার 2-2:30টার মধ্যে রান্না করব কি জানি না কী হবে। ভাত করে দিলে হয়ে যেত, রুটিটা করলে তো সমস্যা। আর এই জন্য কী করেছি বলো তো, আগে তরকারিগুলো সব করে নিচ্ছি, তারপরে ভাত বসাবো লাস্টে, তারপর গ্যাস ট্যাস মুছে আমি আবার রুটি করব। তো যাই হোক, এইভাবে প্রথমে উচ্ছে আর কুমড়োটা ভেজে নিলাম আমাদের জন্য, ভাত দিয়ে খাবো সর্ষে ফোড়ন দিয়ে। আর এদিকে চাটনিটাও বসাচ্ছি। আম একটা ছিল, কাঁচা আমটা টুকিয়ে গেছিলো, তো ওটা আলাদা একটা বাটিতে একটা সাইডে বসিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে আমটাকে দিয়ে দিলাম, তারপরে একটু নেড়েছে নুন দিয়ে জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম। তো যাই হোক, এদিকে আমার হচ্ছে কুমড়োটাও হয়ে গেছে। আর এই দেখো, এবার চাটনিটাও বসিয়ে দিলাম, ভালো করে ভেজে জল দিয়ে দিলাম, সিদ্ধ হবে। তো এবারে উচ্ছে কুমড়োটাতে না তেলটাও বেশি হয়ে গেছে, খেয়াল করিনি, তাড়াহুড়ো তেল দিলাম। তো যাই হোক, এই তেলের মধ্যেই আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা এই দেখো, এবারে উচ্ছে কুমড়ো হয়ে গেছে, ডালটাকে একটু হালকা ভেজে নেব, মুগ ডাল ভেজে এবারে ডালটাকে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে, বেগুনটাও ভেজেছি আগে। বেগুন একটা ছোট্ট বেগুন ছিল, তো আগে বেগুনটাই ভেজে নিয়েছি, সেটা বলতে ভুলেই গেছি। তো যাই হোক, আর বেগুনটা আগে ভেজে নিলাম, ওই বেগুন ভাজা তেলেই উচ্ছে কুমড়োটা ভেজে নিয়েছি। আর ওটাকে সাইডে রেখে দিলাম, এবার ডালটাকে ভেজে ডালটাকে ধুয়ে বসিয়ে দিচ্ছি।
বসিয়ে দিয়ে তারপর ডালটা সিদ্ধ হলে ওই তেল দিয়েই ফোড়নটা দিয়ে দেব। চাটনিটাও আমার অলমোস্ট হয়ে গেছে। চাটনিটা বেশি গাঢ় করিনি, একটু পাতলা টাইপেরই রেখেছি, রুটি দিয়েও খেতে ভালো লাগে। এদিকে বাঁধাকপিটা কেটে নিলাম, বাঁধাকপিটা কেটে বাঁধাকপিটা ওই যে ওই স্ট্রেনার যেটা আছে ওটা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, এদিকে এটাও বসিয়ে দিলাম। তো চলো, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়ে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম হলুদ, নুন দিয়ে আর টমেটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতাও দিয়েছি, আর দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে আর দিয়ে দিলাম বাঁধাকপিটা। ব্যাস, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছিলো, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে এটাকে ঢুকে দেবো, ঢুকে এটাকে দিয়ে কষিয়ে নেব। আর এদিকে দেখো ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো। আর ওই যে তেলটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর ডালটাকে নুন দিয়ে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম, বাটিতেই সিদ্ধ করেছি আমি, কুকারে সিদ্ধ করিনি, বাটিতেই সিদ্ধ করিনি। কুকারে দিয়ে দিলেও ভালো হতো, তাড়াতাড়ি হয়ে যেত। আবার কুকারটা বার করবো, তাই আর বার করবো। এটা কুকারটা এমনিও বার করেছি, রাজমাটা যেহেতু সিদ্ধ করেছি ফার্স্টে রাজমাটাকেই নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। রাজমার তরকারি করবো, ওই রুটি আর পরোটা দিয়ে ওরা খাবে বলে। তো যাই হোক, বাঁধাকপিটাও হয়ে গেছে, বেশ ভেজে কষিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো রাজমা করবো। রাজমার জন্য তেজপাতা, জিরে, মৌরি, এলাচ, দারচিনি দিয়েছি। নিরামিষ রাজমা তো একটু মৌরিটা দিলে কি হয়, ফ্লেভারটা পাওয়ারফুল হয়, খেতেও ভালো লাগে। তো ডুমো কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা বেশ ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম টমেটো, তারপরে বেসিক মশলা ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে ব্যাস এবারে এটা রাজমাটাও দিয়ে দিলাম। রাজমাটা তো সিদ্ধ করেই রেখেছিলাম দিয়ে, শুধু ব্যাস রাজমাটা দিয়ে দিলাম। রাজমাটা দিয়ে এবারে বেশ ভালো করে এটাকে ঢেকে এবারে কষিয়ে নেব। তো এ দেখো ঢেকে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে ব্যাস দিয়ে দিলাম কাসুরি মেথি, চিনি, কাঁচা লঙ্কা। তো এরকম ঢেকে দিয়েছিলাম, এটাকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে দিয়েছিলাম লো হিটে। আর ওপর থেকে ভাজা মশলা, গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস একটা বাটিতে ধনেপাতা কেটে রেখেছিলাম, ওই বাটিতেই গরম রাজমাটাকে উঠিয়ে দিলাম। আর ব্যাস আমার রান্না কমপ্লিট। এদিকে একটু আলু পোস্ত খাবো আমি না, বর বলেছে অনেক দিন আলু পোস্ত খাইনি, তো আলু পোস্ত করবে। তো যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, আমাদের তো মহালয়ার দিন থেকে শুরু নিরামিষ খাওয়া, নবমী অবধি, বাঙালিদের পুজো খাওয়া। আর আমি এমন একটা বাঙালি যে আমার পুজো মানেই হচ্ছে নিরামিষ খাওয়া। আর ঘরে এই জন্য বলে তোমার জন্য কিছু খেতে পারবি না। আমি প্রতি বছর ভাবি যে দুর্গার
ঘট বসাবো, কলস বসাবো। তো সেটা আর হয় না, হয়তো মা দুর্গা আমাকে এখনও সেই জায়গাটা দেয়নি, সেই জন্যে সেটা আর করি না। তো কিন্তু ওই নবরাত্রি হয়ে যায় আমার উপোস পালন আর কি, নিরামিষ খাওয়া দাওয়া। তো যাই হোক, পোস্তটা বসিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ভেজে নিলাম। এদিকে পোস্তটা বেটে নিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে। তারপরে যেই আলুটা লাল লাল করে ভাজা হলো তো আমি দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা। ব্যাস, পোস্তটা দিয়ে এবারে নেড়ে চেড়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম জল। জলটা দিয়ে অল্প একটু জল দিলাম, জল দিয়ে ব্যাস ভালো করে ফুটিয়ে নিলাম। ব্যাস এদিকে গ্যাস মুছে তাড়াতাড়ি করে বাসন মেজে গ্যাস ট্যাস মুছে আটাটা মেখে আর রুটি করে আরম্ভ করে দিলাম, রুটি আর পরোটা। যেহেতু ওরা খাবার নিতে আসবে তো দেরি হয়ে যাচ্ছে, 2:30 বাজে। তো যাই হোক, এদিকে দেখো রুটিও হয়ে গেল, পরোটাও হয়ে গেল আমার, আর ওরাও চলে এসছে, ওদের খাবারটাও রেডি করে দেবো। মানে ওরা 3 জনে খাবে, 2 ভাই আর বাবা। মানে বলতে গেলে আমার একটা সম্পর্কে কাকাই হয়। তো এই দেখো হয়ে গেল, ওদের দিয়ে দিলাম রুটি পরোটা হটপটে, আর এদিকে তরকারিগুলোও দিয়ে দিলাম। যাক, ওরা নিয়ে চলে গেল, আর এদিকে আমার খাওয়া। এবারে আমি এদিকে খেতে বসেছি, একটা প্লেটিং করে নিলাম, প্লেটিং করে ব্যাস এবারে আমিও বেড়ে নিলাম। বেড়ে বুড়ে যা যা রান্না হয়েছে, আজকে অনেক রকম রান্না করেছি অল্প অল্প করে। তো যাই হোক, একটা রুটি একটা পরোটাও নিলাম গরম গরম, অল্প একটু ভাত, করলা ভাজা, বাঁধাকপির তরকারি, রাজমা, পোস্ত, চাটনি, ডাল, বেগুন ভাজা। তো যাই হোক, বেশ ভালোই লাগছে থালাটা সাজিয়ে এইভাবে অনেক রকম খাবার। আর এতগুলো রান্না ওদেরও দিয়েছি, খালি উচ্ছেটা ওদের দিইনি। আর যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরেই করতে করতে সব কাজ সারতে সারতে বিকেল হয়ে গেল। আর এদিকে আমি দেখো একটু ফ্রিজটাও পরিষ্কার করলাম। ফ্রিজটা পরিষ্কার করতে বাবা সন্ধে হয়ে গেল। তো যেহেতু সব পরিষ্কার করছি, ফ্রিজটাও এর মধ্যে পরিষ্কার করে নিলাম। যাক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তা আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কেমনভাবে বাড়িতে কি আমার মতো এইরকম সারাদিন তোমরাও কাজ করো সেটাও কমেন্ট করবে। আমাকে সবাই বলে সারাদিন উঠে গুটুর মুটুর করে। আরে আমি তো ঘরেরই কাজ করি, বলো ঘরের কাজ করা কি খারাপ? আর আমি এইভাবে পরিষ্কার থাকি বলে তাই। টাটা।